শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বাধীনতাকে অস্বীকার করেছিল। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স অধিনায়ক ছিলেন, একজন নির্লোভ মানুষ ছিলেন। অথচ তার নাম মুছে ফেলতে চেয়েছিল, জিয়া পরিবারের নাম মুছে ফেলতে চেয়েছিল। আপনারা জানেন যে সৌদির বাদশাহ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন তখন ওনাকে দাওয়াত দিয়েছিলেন, আপনি কি চান? বলছে যে আমি কোনো আর্থিক অনুদান চাই না, আমার দেশ থেকে আপনি জনশক্তি রপ্তানি নেন, লোকজন নেন, তাদের নিয়ে কাজ করেন, কাজের বিনিময়ে আমাদেরকে টাকা দেন। আর বলছে আপনাকেও আমি একটা উপহার দিতে চাই। ওই বাদশাহ অবাক হলো, এই গরিব দেশ, একেবারে তলাবিহীন ঝুরি, সেই দেশের প্রেসিডেন্ট আমাকে কি উপহার দিবে? তখন বলছে আপনি কি উপহার দিবেন? বললো যদি আপনি অনুমতি দেন আপনার দেশে গিয়ে আমি কিছু গাছ রোপণ করে দিতে চাই। বলছে আমার মরু অঞ্চলে কোনো গাছ হয় না, হাহাকার, এখানে কি গাছ লাগাবেন? বললো আমি এসে লাগাই, ইনশাল্লাহ হবে। আমার বিশ্বাস মহান আল্লাহ তাআলা তিনি নিজে তার ইশারায় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলমানদের যেখানে রোজ কিয়ামতের দিন বিচার হবে, আরাফাতের মাঠ, সেই মাঠে ওনার হাতে যে গাছটি লাগিয়েছিল সেই গাছটির নাম নিম গাছ। এবং আজকে আমি 2 বার বউ বাচ্চা নিয়ে বড় হজে গেছি, সেখানে ছায়া দিচ্ছে, আগে কোনো হাজিদের ছায়া ছিল না, মরুভূমিতে রৌদ্র কষ্ট, সেখানে আজকে সেই গাছের নাম সারজাতুল জিয়া। এবং এই গাছটি ওই সৌদি প্রত্যেকটা মানুষের কাছে মনে হয় যেন একটা অন্য ধরনের নাম, এবং ওই গাছ বলতেই একটা পবিত্র গাছ। এই গাছ মানেই এটা ইংলিশে বলে জিয়া ট্রি, কিন্তু ওই ওরা ডাকে সারজাতুল জিয়া। তা আপনি যদি এই সরকার চাইতো কিয়ামত পর্যন্ত ওই সারজাতুল জিয়া নিম গাছ, জিয়া ট্রি ওখানে থাকবে এবং এই জিয়াউর রহমানের নাম মুছতে পারতো না। এখন আজকে এই জিয়াউর রহমান সম্পর্কে মানুষকে বুঝতে হবে। জিয়াউর রহমান ছিল একজন নির্লোভ, নিঃস্বার্থপর, পরিবারতন্ত্রহীন এবং আপনার দলীয়করণহীন, মানুষের জন্য কাজ করেছে। এবং এর প্রমাণ আপনারা দেখেছেন, যুগে যুগে অনেক রাষ্ট্রপ্রধান হত্যা হয়েছে, এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান হত্যা হয়েছে, আপনার পাকিস্তানে জিয়াউল হক, অন্য অন্য অনেকে হত্যা হয়েছে, কাউকে কিন্তু শহীদ বলে না। মহান আল্লাহ তাআলা যেদিন উনি এই নিহত হয়েছে বা হত্যা হয়েছে সেই দিন থেকে দেশে বিদেশে সর্বত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা আল্লাহ তাআলার ইশারা না থাকলে হয় না। এমনকি ওনার যে জানাজা তা প্রমাণ করেছিল যে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুধু লোকে লোকারণ্য হয়ে গেছিল, কোথায় কফিন সেই কথা কেউ বলেনি, দেখতে যায়নি, দাঁড়িয়ে গেছে, জায়গা পায়নি। আবার দেখেছেন যে আপনার 41 দিন বাংলাদেশে শোক পালন হয়েছে এবং 200 দেশে 2 দিন 3 দিন 5 দিন শোক পালন হয়েছে। এটাই হচ্ছে জিয়াউর রহমান। এবং এই জিয়া যে কাজগুলো করেছে আজও আমরা সেইটার ফল ভোগ করতেছি। গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান ছিলেন একজন অবিস্মরণীয় নাম, এবং তিনি এই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা প্রতিষ্ঠায় তার অবদান ছিল অসীম। তো আমরা যখন আগে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এই জিয়া উদ্যানে যখন শ্রদ্ধা নিবেদন করতে আসতাম, তখন আমাদের অত্যন্ত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী লীগ সরকারের এই 17 বছরে আমরা এই জিয়া উদ্যানে যতবার শ্রদ্ধা নিবেদন করতে এসেছি তখনই আমরা এই ফ্যাসিস্ট সরকারের কিছু নির্দিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা নির্যাতিত, নিপীড়িত হয়েছি। তো এখন আমাদের আশা করি আমরা স্বাধীনভাবে এই শ্রদ্ধা নিবেদন করতে পারতেছি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে আমরা তেজগাঁও শিল্পাঞ্চল থানা কৃষক দল ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এইবার তো অবশ্যই উৎফুল্লতার সাথে সবাই পালন করছে, স্বাভাবিক, কারণ দেশ এতদিন পরে একটা স্বৈরাচারের একটা দখল থেকে দেশটা হয়েছে, মুক্তি হয়েছে, সেটা তো স্বাভাবিক। নিঃসন্দেহে সবাই উৎফুল্লতার সাথে পালন করছে, দেখতেই তো পাচ্ছেন।